প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড রেসিপি। অতিরিক্ত গরমে এভাবে ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে ফ্রিজে রেখে 2-3 ঘন্টা পর সার্ভ করে দেখবেন, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আইসক্রিমের চেয়ে কোনো অংশে কম নয় এই ফ্রুট কাস্টার্ড ডেজার্টটা। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ফ্রুট কাস্টার্ডটা তৈরি করব। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে 1 লিটার পরিমাণ দুধ কুসুম গরম করে নিচ্ছি। এরপর দুধটা কুসুম গরম হয়ে গেলে দিয়ে দেব 4টা ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ কেশর বা জাফরান। এরপর দুধটা মোটামুটি কুসুম গরম হয়ে গেলে আমি এখানে 3 চামচ পরিমাণ দুধ একটা বাটিতে আলাদা করে নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করব। এরপর দুধটাকে একপাশে রেখে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা দিলে ফ্রুট কাস্টার্ডটা খেতে খুবই ক্রিমি লাগে আর খুবই মজা লাগে। এরপর আমি পাউডার মিল্কটাকে ভালো করে দুধের সাথে মিক্স করে নেব, আর মিক্স করতে করতে দুধটাকে জাল করে নেব। দুধটা যখন জাল করতে করতে একটু ঘন হয়ে যাবে, এরপর আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। অনেকে মিষ্টি জিনিসে লবণটা দিতে চায় না, আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এরপর সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুধটা আমার ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার আগে যে দুধটা নিয়েছি ওই দুধের মধ্যে মিক্স করে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে দুধের মধ্যে ঢেলে দেব। এরপর ঢেলে দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, আর এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু কাস্টার্ড পাউডারের মিশ্রণটা পাতিলের তলায় লেগে দলা পেকে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে দুধের সাথে মিক্স করে নিয়েছি। দুধটা যখন ভালো করে ফুটে উঠবে আর এলাচের মিষ্টি একটা সুগন্ধ দুধ আর কাস্টার্ডের মিশ্রণের মধ্যে ছড়িয়ে পড়বে, ঠিক তখনই আমি এলাচগুলোকে উঠিয়ে ফেলে দেব। এ পর্যায়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে একদম নিবু নিবু আঁচে রেখে নেড়ে ছেড়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণ আর দুধগুলোকে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা কেমন ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব। আমি আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কেমন ঘন হয়েছে। এরপর এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলে আরও ঘন হয়ে যাবে। এরপর আমি নিয়ে নিয়েছি 3 রকমের ফল। এখানে আমি নিয়ে নিয়েছি কিউব করে কেটে নেওয়া আপেল, নিয়ে নিয়েছি 2 টুকরো করে কেটে নেওয়া কালো আঙ্গুর, এরপর নিয়ে নিয়েছি ডালিম বা আনার। এরপর আমি একে একে 3টা ফলই কাস্টার্ড পাউডারের মিশ্রণের মধ্যে দিয়ে দেব, আর এই কাস্টার্ডের মিশ্রণটাকে আমি মিক্সিং বলে নিয়ে ফ্রিজে 4-5 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একে একে ফলগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা কেমন ঘন হয়ে গেছে। এরপর এই ফলগুলা দিয়ে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে ফলের সাথে মিক্স করে নেব। মিক্স করতে করতে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে, কারণ ফলের নিজস্ব পানি আছে, ওই পানিটা থেকে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে। এই জন্য এই কাস্টার্ডের মিশ্রণটাকে একটু ঘন রেখেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফলগুলাকে আমি কাস্টার্ডের মধ্যে মিক্স করে নিয়েছি।
এরপর আমি ফলগুলোকে মিক্স করে নিয়ে 3টা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফ্রুট কাস্টার্ড ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এ পর্যায়ে আমি উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব ডালিম বা আনার। আপনারা এভাবে সার্ভ করেও আর একটু ঠান্ডা করে খেতে চাইলে এই বাটিগুলোকে 2-3 ঘন্টা ফ্রিজে রেখেও খেতে পারেন। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই ফ্রুট কাস্টার্ড ডেজার্টটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।